আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। মুহররমের রোজা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরের ৪ টা মাস প্রিয়। এর ভিতরে মুহররম মাস অন্যতম। মুহররম মাসের ১০ দিনের ১ম ১০ দিনের অনেক তাৎপর্য, অনেক ফজিলত এবং অনেক সম্মান। তাই মুহররম মাসকে আমাদের সম্মান দিতে হবে। এই মাসকে অন্যান্য মাসের তুলনায় গুনাহ কম করতে হবে। গুনাহ কম করার চেষ্টা করতে হবে। কারণ এই মাসকে আল্লাহ সম্মানিত মাস বলেছে। এজন্য এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বলেছেন। এর কারণ হলো হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল, একজন রাসূল ছিল। এই মূসা নবীকে আল্লাহ এই মুহররম মাসের ১০ তারিখে মানে আশুরা যেটাকে বলা হয়, এই ১০ তারিখে ফেরাউনের জালেম বাদশার হাত থেকে রক্ষা করেছিল। ফেরাউনকে এই ১০ তারিখে মূসা নবীর শত্রু, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, জালেম, অত্যাচার, স্বৈরাচারী বাদশাকে যে নিজে বলেছিল, "আনা রব্বুকুমুল আলা" আমি নিজেই একজন বড় খোদা, নাউজুবিল্লাহ ফিরআউন বলেছিল। এই ১০ তারিখে ওকে নীল নদে আল্লাহ চুবিয়ে মেরেছিল এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ নীল নদ থেকে ১২ টা রাস্তা তৈরি করে নীল নদ পাড়ি করে দিয়েছিল। সুবহানাল্লাহ। তো সেক্ষেত্রে মূসা নবী এই দিনটায় যেহেতু এটা আশুরার দিনে মানে মুহররমের ১০ তারিখ হয়েছে এজন্য এই দিনটায় রোজা রাখতে বা রোজা রাইখা আল্লাহর কাছে শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করত। এই আদর্শটা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়টা ফলো করে সেই ঘটনাটা মনে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই মুহররমের ১০ তারিখে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রাখতে বলতেন। তো হঠাৎ করে একদিন বিশ্বনবী যখন হিজরতের জন্য মদিনায় গেল, মদিনায় গিয়ে দেখলো ওখানে বেদিনরা, কাফেররা, ইহুদিরাও এই মুহররমের ১০ তারিখে রোজা রাখতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা কেন আশুরার দিনে রোজা রাখো? মানে ১০ তারিখে মুহররমের রোজা রাখো। তখন ওরা বলল, ইহুদিরা বলল যে, আমাদের পূর্ববর্তী নবী মূসা আলাইহিস সালাম এই দিনে জালেম অত্যাচারী বাদশার হাত থেকে রক্ষা পেয়েছিল। এজন্য আমরা রোজা রাখি। এই কথাটা বলছে কে? ইহুদিরা। তার মানে মূসা নবীকে ইহুদিরা মানত। তবে ইসলাম গ্রহণ না করে, যদি ইসলাম গ্রহণ করে তার আদর্শ ফলো করত, তাহলে তো তারা জান্নাতি হতো। কিন্তু ইসলাম গ্রহণ না করে তাকে মানত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তাহলে তোমরা কি প্রতি বছর এরকম ১০ তারিখ রোজা রাখো মুহররমের?" তারা বলল, "হ্যাঁ।" তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলল যে, "আমরা আগামী বছর থেকে ১০ তারিখ শুধু রোজা রাখব না, যাতে ইহুদিদের সাথে আমাদের সাথে না মিলে যায়। আমরা মুসলিম, তাহলে আমরা আগামী বছর থেকে ২ টা রোজা রাখব। সেটা মুহররম মাসে ৯ তারিখে এবং ১০ তারিখে। এবং ১০ তারিখে ১১ তারিখেও রাখা যেতে পারে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে মুহররম মাসের ৯ তারিখে এবং ১০ তারিখে আগামী বছর থেকে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তো আসলে দুঃখজনক বিশ্বনবী আগামী বছর আর বেঁচে ছিল না। তার আগেই তার ওফাত হয়েছিল মানে মৃত্যু হয়েছিল। তিনি আর দুনিয়ায় ছিল না। তবে সাহাবায়ে কেরামরা প্রতি বছর ২ টা রোজা রাখতো মুহররমের ৯ তারিখ এবং ১০ তারিখ। তো আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য এই ২ টা রোজা রাখা অনেক গুরুত্ব। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের প্রতি এই মুহররম মাসের রোজা ফরজ ছিল। এরপর রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে মুহররম মাসের রোজা সুন্নত হয়ে গেল। তবে সুন্নত হওয়ার কারণে এর যে সওয়াব বা এর যে ফজিলত কমে নাই। এজন্য প্রত্যেক মুসলমানের উচিত রমজান মাসের পরে এই আশুরার রোজাকে গুরুত্ব দেওয়া বা আশুরার রোজা ২ টা রাখাও। আপনি চাইলে আরো বেশি রাখতে পারবেন। আশুরার এই মুহররম মাসে আপনি অনেক বেশি নফল রোজা রাখতে পারবেন। কিন্তু ২ টা রোজা রাখা মানে জরুরি বা ২ টা রোজা রাখলে অনেক বেশি সওয়াবের ভাগী আপনি হবেন। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, "আমার তো মন বলে যে এই আশুরার ২ টা রোজা রাখবে তার পিছনের মানে পূর্ববর্তী ১ বছরের সগীরা গুনাহগুলা আল্লাহ এই ২ টা রোজার ওসিলায় ক্ষমা করে দিবে।" সুবহানাল্লাহ। এজন্য এই ২ টা রোজা খুব গুরুত্বপূর্ণ। আমরা রাখার চেষ্টা করব। যারা রাখার নিয়ত করেছেন তারা ২০২৫ সালে আমাদের মুহররম মাস মানে ১০ তারিখ পড়তেছে রবিবারে, রবিবারে। সেক্ষেত্রে আমাদের ২ টা রোজা যদি আমরা রাখতে চাই ৯ তারিখ এবং ১০ তারিখে তাহলে আমাদের মানে শুক্রবার ৪ জুলাই মানে জুলাই মাসের ৪ তারিখের দিবাগত রাত্রে আমাদের সেহরি খেতে হবে। তাহলে ৯ তারিখ মুহররম মাসের আমরা রোজা অবস্থায় থাকতে পারব। আবার
জুলাই মাসের ৫ তারিখে রোজ শনিবার দিবাগত রাত্রে আমরা যদি সেহরি খাই, তাহলে আমরা মুহররম মাসে ১০ তারিখে রোজা অবস্থায় থাকতে পারব। আর যারা ৯ এবং ১০ তারিখে রাখতে পারবেন না, তারা মুহররম মাসের ১০ তারিখ এবং ১১ তারিখ রাখবেন। সেক্ষেত্রে আপনি শনিবার দিবাগত রাত্রে সেহরি খাবেন। তাহলে আপনি মুহররম মাসের ১০ তারিখ মানে রবিবার সারাদিনে আপনি রোজা অবস্থায় থাকতে পারবেন। আবার যদি আপনি রবিবার দিবাগত রাত্রে সেহরি খান, তাহলে আপনি মুহররম মাসের ১১ তারিখ মানে সোমবার সারাদিন রোজা অবস্থায় থাকতে পারবেন। তো রোজাটা রাখার অবশ্যই চেষ্টা করবেন। আর কোনো কারণবশত যদি আপনি এই তারিখে রোজা না রাখতে পারেন, তাহলে আপনি সামনে মুহররম মাসের ১০, ১২ যে তারিখে পারেন আপনি রেখে দিবেন। তাতেও ইনশাআল্লাহ আপনি রোজার সওয়াব পাবেন। তাহলে উত্তম হবে মুহররম মাসের ৯ এবং ১০ তারিখে রাখা। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর Facebook থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।